গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও ভীষণ ভালো আছি। সামনে সরস্বতী পুজো, তাই হলুদ কালারের শাড়ি পরা কিন্তু আমি শুরু করে দিয়েছি। আপনারা কারা কারা শুরু করেছেন আমার মতন? আর এবছর তো প্রচুর এক্সাইটেড, সে তো বলেই যাচ্ছি প্রতিটা ব্লগে। স্কুলের জন্য এখনও রেডি হতে পারিনি, একটু বাকি আছে, রেডি হবো, দিয়ে বেরোবো। আর বাইরে চলুন, কে কে এসছে সকাল সকাল আমাদের বাড়িতে একবার দেখায়। মায়ের আর পিসমশাইয়ের বাগান ঘুরে ঘুরে ফুল তোলা চলছে। এই যে গাছে খাবার দিতে হবে। এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এবার আমি কোথায় চললাম সে তো কালকেই বলে দিয়েছি, কালকে না সরি আজকে সকালেই বলেছি আপনাদেরকে, চললাম ওই বাড়ি। ঋষিও কিন্তু রেডি হয়ে গেছে, চলুন একবার দেখবেন লাস্ট মিনিটে মায়ের সঙ্গে কীরকম গল্প চলছে তার। খুব দুষ্টুমি হচ্ছে, দারুণ লাগছে মা, মনে হচ্ছে বাড়িটা দেখে পুরো আমাদের বাড়িটা হচ্ছে ধোপা বাড়ি, দারুণ লাগছে দেখতে। ছি ছি ছি, একজন ঠিক করতে হয়, মুছে দাও ব্যাড ম্যানার্স এগুলো। জোরে মারো, আরো জোরে জোরে মারো, মারো মারো। আজকে আমরা টোটো করে স্টেশনে আসিনি, আঙ্কেল আসছিল, তো আঙ্কেলের সঙ্গেই আমি আর ঋষি চলে এসেছি। একটু হেঁটে হেঁটে স্টেশন যেতে হবে, তারপরে টিকিটটা কেটে ট্রেনে যাবো। আর ঋষি তো একা একাই দৌড়াচ্ছে, হাঁটছে, ও একাই এক্সপার্ট, আর হাত ধরে আমাকে আর হাঁটাতে হয় না। আমার পণ্ডিত চললো না, এদিকে না, দুপুরবেলা না একদম ফাঁকা স্টেশন, আর আজকে বেশ গরমও রয়েছে। না বল ঋষি, এদিকে চলে এসো, বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি আজকে স্টেশনে। মোটামুটি 20 মিনিট তো হবেই, এখনও হাতে টাইম রয়েছে। নর্মালি এতক্ষণ আগে আমার স্টেশন আসা হয় না। ট্রেন মিস করেছিলাম, আর একবার পুরো দৌড়াতে দৌড়াতে সে ট্রেন ধরতে হয়েছিল, তারপর থেকে বড় শিক্ষা হয়েছে। এখন মানে ভাবি যে আগের ট্রেনটা ধরবো, দেন পরের ট্রেনটাই ধরি আর কি, কিন্তু তার জন্য টাইমে আসতে পারি, মানে বুঝতে পারছেন তো। মানে আমি ভেবেছিলাম 1:30 ট্রেন, 1:30 ট্রেন হলো না, 2:20 একটা ছিল, সেটাও পারলাম না। তারপরে এই যে এই টাইমে স্টেশন আসতে পারলাম। তো যে ট্রেনটাই ধরি না কেন, এখন মোটামুটি হাতে 20 থেকে 25 মিনিট টাইম নিয়ে স্টেশনে আসি। এসো এসো, চলে এসো। আজকে যেহেতু বাড়ি যাব, তাই জীবন্তী স্টেশনেই নেমেছি। এই সরে এসো, পড়ে যাবে ঋষি, পড়েছো। বাড়ি এসে ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধে দেখালাম। এবার নিচে যাব, একটু চা খাবো, আর তার সঙ্গে রাত্রে রান্নাবান্নাটা সেরে নেবো। তারপরে প্রচুর বড় একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ঋষির হাতে করির যে স্লেটটা, সেটাকে একটু ডেকোরেট করব। এখানে পুরো ঋষির খেলার আসর বসেছে আর কি, ঋষির খেলা চলছে। আর এদিকে চা, সঙ্গে গাঁঠিয়া, তুলি, রং, প্যালেট নিয়ে বসে পড়েছি ঋষির স্লেটে ডেকোরেট করব বলে। আমি রং করতে পারবো? চুপ করে বস তুই। আমি যে রং করতে দিই গোল্ডেন কালারটা দিই। আমি কি করে বানাতে দেখে নি, দেখতে পাই এই করে দাও, ঠিক আছে? এই দেখতে পাই দাদা ও কাটা দিই। আর রং লাগবে না, ওইটা ওইটা অনেক রং আছে ওরে, ওটা হচ্ছে মিডিয়াম, ওটা লাগে না। তুমি এবার করো করো বাবা, আমি আর কি কালার করব। এটা এটা বেশ বেশ, ওটাতেই হয়ে গেছে, ওটাতেই হয়ে গেছে, রংটা গুলো রেখেছি সাইডে 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 সাইডে। হ্যাঁ ব্যাস,
নরম হচ্ছে ও তো কালকে পকোড়া দারুণ হয়েছে, ভালো করেছো তো। সিরিয়াস মুডে একদম কিন্তু। এবার দেখ দাঁড়া, বাহ, আর বলো না, তুমি মোবাইলে টর্চটা ফ্ল্যাশটা জ্বালো না। বন্ধ করে দাও। দেখ পাপা কেমন করে কালারটা করছে, একবার দেখ। আমি করবো, আমি করবো। না, দাঁড়াও। ঋষির পাপা যেভাবে তুলিটা ধরেছে, আপনারা তো ভাবছেন যে ঋষির পাপাই পুরো কাজটা করলো, সেটা কিন্তু একদমই না। কিন্তু আসল কাজটাই করছে উনি, আর কি ফিনিশিংটা দিচ্ছে। ওহ আমি করবো, বাবা, আমি করবো, বাড়িতে আমাদের সব এক একটা আর্টিস্ট। আমি করবো। দারুণ দারুণ, সত্যি খুব সুন্দর হয়েছে ফিনিশিং। কাটটুকু ছিল না। থ্যাংক ইউ। আমি কিন্তু কোনোদিনও জানতাম না যে তুমি এত ভালো হাতের কাজ জানো। এই যে কালারটা, কালার শুধু কালার দেবো। হ্যাঁ মিডিয়াম লাগবে না। কালার করতে হবে। বাবা, হোয়াইট কালার। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে বেগুন আলুর তরকারি, আর তার সঙ্গে রয়েছে ডিম ভাজা, আর এই যে রুটি খাওয়া চলছে।